চলে গিয়েছিলাম বিজয়পুরের মৃৎশিল্প কেন্দ্রতে। আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ট্যুর ছিল একদিনের, যেখানে আমরা কুমিল্লার বিভিন্ন দর্শনীয় স্থান দেখেছি, পরিদর্শন করেছি এবং বিজয়পুর ছিল আমাদের লাস্ট পরিদর্শন কেন্দ্র। এখানে যেয়ে আমরা মৃৎশিল্প কেন্দ্রতে কুমোরদের বিভিন্ন তৈজসপত্র, মাটির জিনিস কিভাবে তৈরি করে সেটা আমরা দেখেছি। শুধু জানতাম যে চাকা ঘুরিয়ে মাটির জিনিসগুলোতে নাকি শেপ দেয়া যায়, কিন্তু আসলে সেটা কিভাবে হয়, মাটিগুলো কি প্রসেসিং করা হয়, এই সবই সেখানে যেয়ে নিজ চোখে দেখতে পেয়েছি। এখানে কুমোর ভাই তার হাতের বিভিন্ন কারসাজি করছে, আঙুলটাকে একটু নড়াচ্ছে, এতেই দেখা যাচ্ছে কি সুন্দর করে একটা ফুলদানির আকৃতি চলে আসছে। কাজটা দেখতে দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে, খুবই মজা লাগছিল। কিন্তু এটা দেখতে যতটা মজার, করতে কিন্তু ততটা সহজ নয়। তাদের নির্দেশনায় আমরা চেষ্টা করছিলাম এই হুইলে একটু মাটি নিয়ে একটা বাটি বা একটা কিছু তৈরি করার, কিন্তু আমরা কিন্তু আসলে পারছিলাম না তাদের মতো এত সুন্দর করে শেপ দিতে। এটা পুরোপুরি একটা হাতের খেলা, তারা হাতে প্র্যাকটিস আছে তাদের, তারা দক্ষ কারিগর, তাই তারা কিন্তু পারছিল। এছাড়াও এগুলো হচ্ছে সিমেন্টের মোল্ড, হোয়াইট সিমেন্টের। এই মোল্ডগুলো দিয়ে খুব অল্প সময়ে তারা মাটির বাটি, নকশা ছাড়া মাটির বাটি বা দই বা রসমালাই পরিবেশনের ছোট ছোট বাটি তৈরি করে থাকে। এগুলো তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে সাপ্লাই করে, তাই তাদের এই মাটির ছোট ছোট বাটি বা দইয়ের কাপের কালেকশন তাদের অনেক ছিল, প্রোডাকশন তাদের অনেক ছিল, কারণ তারা এগুলো বাইরে সাপ্লাই করে থাকে। এই যে আমরা যখন তৈরি করছিলাম, আমাদের শিক্ষকগণ যখন এগুলো তৈরি করছিল, তখন কিন্তু এটা কুমোর ভাইদের মতো এত স্মুথলি, এত সুন্দর হচ্ছিল না, কারণ আমাদের এতে বেশি দক্ষ নই আমরা এগুলো সচরাচর করি না। আর কুমোররা হচ্ছে এগুলো প্রতিদিন করে, তাদের প্র্যাকটিস আছে হাতে, তারা দক্ষতায় হাতের এই কারসাজিতে তারা সুন্দর সুন্দর সুনিপুণ জিনিস তৈরি করে ফেলতে পারে। এগুলো দেখে খুবই ভালো লাগছিল, তাই আমরা প্র্যাকটিসও করেছি। আমরা দেখলাম যে আসলে কেমন লাগে, কতটা সহজ। দূর থেকে দেখলে যতটা ইজি বা সহজ মনে হয়, এটা আসলে ততটাও সহজ নয় যে হাত দিয়ে ধরলাম একটা সুন্দর শেপ এসে গেল, তা কিন্তু না। হাত বা আঙুলকে বিভিন্ন রকম কৌশলে এই কাজগুলো তারা করে থাকে। তারা খুবই আন্তরিক ছিল, তারা খুবই আমাদের নির্দেশনা দিচ্ছিল যে এইভাবে করেন তাহলে হবে, কিন্তু আমরা আসলে প্র্যাকটিসের অভাবে পারছিলাম না। বাট ভালো লেগেছে সেখানে যে, এবং তাদের কিন্তু একটা শোরুম ছিল যেখান থেকে আমরা মাটির বানানো জিনিসগুলো কালেক্ট করতে পারি কম দামে। তো আমরা এগুলো দেখে খুবই অভিভূত হয়ে তাদের জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে আমরা এগুলো কিনতে পারি, তারা কি এখানে সেল করে কিনা। তারা তারপর বললো যে হ্যাঁ, পাশেই তাদের শোরুম আছে, কারখানার পাশেই। তারপর আমরা সেখানে সবাই চলে যেয়ে অনেক কিছু কিনেছি। তারা এখানে সাজিয়ে রেখেছে মাটির বাটি, মগ, কাপ, হাঁড়িকেন, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, প্রতিমা ছিল। এছাড়াও ফুলদানি, কলমদানি, ব্যাংক, মাটির সব কিছুই ছিল। তার মধ্যে আমার মাটির এই ছোট প্রজাপতিটা খুবই ভালো লেগেছে, এটা আমি কালেক্ট করেছি, আমার বান্ধবীও কালেক্ট করেছে, এবং খুবই কম দামে কিন্তু আমরা এগুলো কিনে ফেলেছি। Thanks for watching.